এই চম্পকনগরের আধিপত্য মাথায় নিয়ে আজ আনন্দের রাজত্ব চলে। কেন মাথার করেছে এই মেরুকাকুর আশীর্বাদ আর ভালোবাসার ছয় আজকে নিয়েছি এই চম্পকনগরের একমাত্র অবিশ্বর চাঁদ সওদাগর। ভালোবাসার ছয় সরকার জীবন যেন আনন্দের সাগরে বহুদিন পরে এলাম আমি আমার চম্পকনগরের অরণ্য কারণে এখানে দেখছি বাহ কত সুন্দর রং বেরঙের ফুলে ফলে বেড়া এই চম্পকনগরের অরণ্য কারণ পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা ঝর্ণা ধরা নদী। ওই নদী পক্ষে বয়ে চলেছে কত সুন্দর আমি যে মন্ত্র জানি নিজের চোখেই দেখেছিলাম তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে আর ওই নদী গর্ভে জীবনটা বিসর্জন দিতে যাচ্ছিলে। কি হয়েছে তোমার? শুরু আমার জীবন বলো। আমার স্বামী বাড়ির বাইরে দিন রাত কাটায় আর আমি মা হতে পারিনি বলে মরাগিরির বন্দনা শাশুড়ির লাঞ্ছনা খেতে খেতে আমার জীবন কেটে গেছে। তাই জীবনটাকে আমি নদীর জলে বিসর্জন দিতে এসেছি। অত্যন্ত মহাপাপ। শোনো শাস্ত্রে আছে 84 লক্ষ জন্ম পেরিয়ে এই আছে আমাদের পবিত্র মানব জীবন। যে কোনো রমণীর ক্ষেত্রে যে কোনো রমণীর ক্ষেত্রে স্বামীর ঘর পাওয়া মানে দেবতার মন্দির বা আর সেই দেবতার মন্দিরে প্রত্যেকটি রমণীর ভবিষ্যৎ হয়ে উঠবে উজ্জ্বল উজ্জ্বল। অনেক কথা বলে ফেলবে এই মুহূর্তে আমি তোমার স্বামী শ্বশুর শাশুড় সবাইকে বলে পরিচয় দিয়ে আসি। আমার সঙ্গে কেমন করে যাবো বাবু? যে মুখ আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি সে মুখ কেমন করে স্বামীর কাছে দেখাবো? তার থেকে কাজ করুন বাড়ি থেকে যাবো, কোনো পাহাড়ের মধ্যে হারিয়ে যাবো, তবু স্বামীর কাছে
কি বিপদে ফেলে রে, আমি চলে যাবো আমার কাছে তা হয় না, তা হয় না। ব্যাস, কোনো আত্মীয় কেউ থেকে থাকে তাদের ঠিকানা আমায় দাও, সে তো আমি পৌঁছে দিয়ে আসি। আত্মীয় স্বজন আমার পড়ছে, আমার একটা দিদির বাড়ি আছে। কোথায় ছিল চম্পকনগর। তোমার দিদির বাড়ি হয়ে থাকে, তোমার জামাই বাবু দিদির যখন বিয়ে হয় আমি খুব ছোট ছিলাম, আজ আমি অনেক বড় হয়ে গেছি না, তাই জানি তো চোখেই দেখি না, কেমন করে তার নাম বলবো বলো? আরে তোমার কথা বলছি, তোমার দিদির যখন বিবাহ হয়েছিল আর দেখতে অনেক বড় হয়েছিল, আর কারণ না কারণ তো শুনেছ দিদির নাম মনে করতে হ্যাঁ জামাই জানি না, নাম হলো জানি আমার মনে পড়ছে চন্দ্রের থাকবে না। আচ্ছা বলো তো তোমার দিদির নামটা কি? আমার নাম আমার নাম একটু ছাদের করি কত সুন্দর মানে আমার কথা ছিল আপনি হারছেন, আমি কিছু ভুল বললাম? তুমি ঠিকই বলেছো, কারণ তোমার কথার মধ্যে একটা মেলবন্ধনের ছায়া পাচ্ছি। আরে বাবা, তুমি যেখানে দাঁড়িয়ে এত গল্প গুজব করে চলেছ, এটাই তো সেই পবিত্র চম্পকনগর। তোমার এই সোনার চম্পকনগর। আর তুমি যার সঙ্গে দাঁড়িয়ে এত কথা বলে চলেছ, মানে আমি তো এই চম্পকনগরের একমাত্র অধীশ্বর আর তুমি আবার দুষ্টু মিষ্টি শালিকা। চলো যাইবো, তোমাকে নিয়ে যাবো নদীর ওপান্তরে, সেখানে কেউ থাকবে না, শুধু থাকবে তুমি। তোমার চোখে
কাজ করবে কেন? মনে হয় তোমার হাত থেকে চলে যাই অপর ছোট্ট কুটি থাকো সেই কুটির মধ্যে থাকো আমি ও জানু, তুমি একটু আগে বলছিস মধ্যে সমস্ত দাও। তুমি আমাকে একটু শিখে তোমায় বলো না, দেবে না? আরে মন্ত্র মন্ত্র করে দিতে এই যে দেখছো আমার হাতে যে একটা নামের মধ্যে অতটাই অঙ্গুরে যতক্ষণ আমার হাতে থাকে এখানে কোনো রাখতে পারবে না। তুমি আমায় ভালোবাসো, ভালোবাসার প্রতিদানে আমি যা কিছু চাইবো তুমি আমায় দেবে তো? সেটাও তো ভাই বলেছিলাম যা চাইবে সব কিছু উজাড় তোমার হস্তে যে অঙ্গনটা রয়েছে না আমার খুব পছন্দ, ওই অঙ্গনটা আমার চাই। এই মধ্যে তুমি যদি আমার চম্পক নগরের অর্ধেক রাজত্ব উঠিয়ে থাকো সেটাও তোমাকে দিতে রাজি, কিন্তু অর্থনের কাছে দিতে পারে আমার ওসব লাগবে না, লাগবে শুধু ওই অঙ্গনখানা। এটা যে আমার হরিহর সব করে দেওয়া একমাত্র মক্কের রত্নমণি। শোনো জানো, আমিও তোমার কোনো কথা শুনবো না, ওই অঙ্গনটা আমার চাই চাই। এই অঙ্গগুলো কাউকে আমি দেব না। এই তুমি মনে ভালোবাসো না? ভালোবাসার প্রতিদানে কত জীবন পর্যন্ত দান করবে, আর তুমি একটা অঙ্গনের মা ছাড়তে পারো না, তোমার আবার ভালোবাসা। বলো, কাউকে দিতে পারি না। বলি তুমি দেবে না? না। দেবে না? দেবে না? শোনো জানি, আমি এখান থেকে চলে যাচ্ছি, যাই প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যা আশা করে যাবো চন্দ্র পুত্রা বের হও। চরিত্রহীন একটা নারীকে ভালোবেসে তার ভালোবাসার দাম দিতে জানি না। আমি এখান থেকে চলে যাচ্ছি জানবো, আমি এখান থেকে চলে যাচ্ছি। নেই যদি যাবে ভালোবাসা রূপের তালি সাজিয়ে কেন তুমি আমার কাছে এসেছিলে? চন্দ্র বেইমান চন্দ্রধর বলি করে না, সে যাকে যা কথা দেয় তার কথা দামও রাখে। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি আমার কাছে যা চাইবে সব কিছু উজাড় করে দেবো। এই মুহূর্তে সব কিছু ভুলে গিয়ে আমি আমার ভালোবাসার প্রতিদান স্বরূপ এসে আমি তোমার সাথে এই হরিহর সঞ্চরে দেওয়া একমাত্র মতকে ভুল করে তুই একটু সামনে যা
সেরা জন্য তুই এখান থেকে চলে যা। আরে ধন্য অনেক রানী সমাজ রানী ওই স্বামী বিশাল দ্বারা বলে কঠিন এই নারী হয়ে পড়ে না তোমার একদম ছাড় খাড় করে দেবে এসো আমার সঙ্গে এসো এই সময় আমার ভালোবাসা ওর খারাপ ছিল। তুমি এক কাজ করো, এই বলতে ক্ষণিক অপেক্ষা করো, আর আমি একটু একটু করে যাচ্ছি, অনেক অনেক দূরে দাঁড়িয়ে ঠাকুর তাড়াতে যাবে? শুধু একবার বলো, ওই পাগল তাড়াতে গিয়ে আমায় ভুলে যাবে না, শুধু একবার বলো না। তোমাকে দেখাই মাত্র নিজেই পাগল হয়ে গেছি। আর বাবাকে কথা দিলাম, যাবো আর আসবো। সত্য সত্য ভেবেছি তোমার সাক্ষাৎ